বাংলা বাঁচাও যাত্রা চলছে, আপনিও বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, প্রায় 10-15 দিন হয়ে গেল। মানুষের পালস কি বুঝছেন, কিরকম রেসপন্স? মানুষের আগ্রহ উদ্দীপনা অনেক। তারা একটা কোথাও তাদের মনের যন্ত্রণা খুলে বলবার জায়গা খুঁজছে, যে এখানে বাংলায় সেই পরিবেশ নেই। তার ফলে বিডিও অফিসে তারা কিভাবে ট্রিটেড হয়, তার কাজের জায়গা যে কি সাংঘাতিক খারাপ অবস্থা, রোজগারের যে কি সাংঘাতিক খারাপ অবস্থা, বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যারা গেছে তাদের পরিবারের লোকজন সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে তাদের থাকতে হয়, আর যারা বাইরে যাচ্ছে তারা হেনস্থার শিকার হয়ে ফিরছে। কোথাও কাজ নেই, শিক্ষার হাল খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠবার মতো। প্রধানত জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলো মানুষকে খুব পীড়িত করছে, এবং তাদের উপর হয়ে চলা অত্যাচার, দুর্নীতির যে চেহারা তারা দেখছে, এই কথাগুলো তারা বলতেও চান, আর এই অবস্থাটা পরিবর্তনও চান। এই পরিবর্তনটা কি করে হবে এইটা নিয়ে তাদের মনের মধ্যে এই মিডিয়া ইত্যাদি বা টিএমসি বিজেপি তারা এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে, যেটা বিভ্রমের শিকার অনেকে হয়ে যান। কিন্তু তারপরে আবার বোঝেন যে আমি কোথায়, এই তো ভোট দিলাম বিজেপিকে, তো বিজেপিকে ভোট দিয়ে তো কিছু হলো না, তো তৃণমূল আরও বাড়ছে, বা তৃণমূলকে ভোট দিলাম তাতেও তো কোনো সমস্যার সমাধান হলো না। আর বছরের পর বছর মানুষকে শুধু হিন্দু মুসলমানের মধ্যে রাখা, তো এইগুলো মনের মধ্যে তাদের প্রশ্ন তৈরি হয়, এবং তারা বোঝে, মনে করে এই দুটো পার্টি এক। কাজে তার এই সব কিছুর জন্য দায়ী এই দুটো পার্টি। তার ফলে আমি দেখছি যে গরিব অংশের মানুষের এই সমাবেশগুলোতে, মিছিলগুলোতে, গ্যাদারিংগুলোতে, রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকা গঞ্জ শহরগুলোতে, এগুলো চোখে পড়বার মতো এটা হয়েছে। আগে ইনসাফও হয়েছে, কিন্তু আমি দেখছি যে ইনসাফের সময় থেকেও এবারে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উপস্থিতিটা মানে একবার চোখে পড়বার মতো। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য একটা বিষয়। বাংলা এবার বাঁচবে রে বাংলা, লাল ঝান্ডায় মিছিল সাজা, বাঁচবে রে বাংলা, বাঁচবে রে বাংলা।